আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল মুচমুচে আলু চপ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি শুকনো চালের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ, দিয়ে দিয়েছি বেকিং সোডা। এবার সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ার বা শুকনো চালের গুঁড়া যেটাই দিই না কেন, চপগুলো অনেক বেশি মুচমুচে হয় এবং ভাজার বেশ অনেকক্ষণ সময় ধরে এগুলো মুচমুচে থাকে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। একসাথে অনেকগুলো পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। একসাথে অনেকগুলো পানি দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে, এই কারণে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার আমি ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আর এর মাঝে আমি চপের জন্য আলুর পুরটা তৈরি করে নিব। এর জন্য আমি একটা বলে কিছুটা সেদ্ধ আলু নিয়েছি। এবার আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে করতে পারেন আপনাদের সুবিধা মতো। আলুগুলোকে আমি পুরোপুরি ম্যাশ করব না, এগুলোকে এমনভাবে ম্যাশ করব কিছুটা আস্ত থাকবে আর কিছুটা পুরোপুরি ম্যাশ হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি আলুগুলোকে কিভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এবং আলুর সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আলু আর মশলাগুলো একসাথে মেখে নেওয়ার পর এখন আমি এখান থেকে কিছুটা আলু নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা গোলাকার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে আলুগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দিতে পারবেন 1 থেকে 1.5 মাসের মতো। এতে করে আলুর পুর তৈরি করার আর কোনো ঝামেলা থাকে না। ইফতারের 10 মিনিট আগে পুরটা ফ্রিজ থেকে নামিয়ে রেখে ব্যাটারটা তৈরি করে চপটা ভেজে নিলেই হবে। আমার সবগুলো আলু পুর তৈরি হয়ে গেছে। এবার আমি আলু পুরগুলোকে বেসনের মধ্যে ভালো মতো ডিপ করে নিব। বেসনটাকে কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সি ঠিক এরকম হয়েছে। এবার আমি এটাকে আবারও চামচ দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখান থেকে একটা পুর নিয়ে নিব আর বেসনের মধ্যে ভালো মতো কোটিং করে নিব। এরপর আমি আলুর চপটা ভাজার জন্য চুলায় একটা প্যানে বেশ কিছুটা তেল ভালো মতো গরম করে নিয়েছি। একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এতে করে চপগুলো একদম ফুলকো ফুলকো হবে। আর চপ দেওয়ার প্রথম অবস্থায় চুলার আঁচটা হাইতে রাখতে হবে। এরপর চপের উপরের লেয়ারটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছুটা সময় নিয়ে চপগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি চপগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চপগুলোকে আমি একটা স্ট্রেনারে নিয়ে তেলটা ভালো মতো ঝরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চপগুলো কতটা ফুলকো আর পারফেক্ট হয়েছে। আমি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তাই চপগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেক বেশি মুচমুচে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। বিদায় নিচ্ছি, আজকের মতো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।